আমার নবী বাহির থেকে সালাম দিলেন, একবার সালাম দিলেন, দ্বিতীয়বার সালাম দিলেন, জবাব নাই। তৃতীয়বার সালাম দিলেন, জবাব নাই। আমার নবী ডাক দিয়া বললেন, যেহেতু আমি তিনবার আমার মেয়ের ঘরের মধ্যে সালাম দিলাম, কিন্তু ঘর থেকে কোনো ধরনের আওয়াজ আসে না। আমার নবী মনে মনে ভাবলেন, ঠিক আছে, আমি তাহলে চলে যাই। এমন সময় মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা করলেন, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবীজি, আপনি ডাক দিয়েছেন, সাথে সাথে দরজা খুলে নাই, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লজ্জায় এবং ভয়ে দরজাটা খুলি নাই। নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, তুমি কেন সাথে সাথে দরজা খোলো না? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দরজা খুলে আপনার কাছে কি জবাব দিব? আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, তুমি কি কোনো অপরাধ করছো নি? আমার কাছে জবাব দেওয়ার জন্য তুমি লজ্জা বোধ করো? ফাতেমা ডাক দিয়া বলে, না বাবা, আমি দুনিয়ার জমিনে কোনো অপরাধ করি নাই যার জন্য লজ্জা পাবো। ও ফাতেমা, তাহলে তুমি কিসের জন্য আমার কাছে জবাব দিবা, এই জন্য লজ্জা বোধ করতেছো? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে আজকে 3 দিন পর্যন্ত খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা ইমাম হাসান এবং হোসেন রে আমি বারবার শুধুমাত্র বলতেছি, রে বাবা, এই তো রান্না করব, তোমরা একটু অপেক্ষা করো, রান্না কইরা আমি তারপরে তোমাদেরকে খাবার দিতেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবীজি, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমি তো বারবার ইমাম হাসান এবং হোসেনকে আশা দিতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘরের মধ্যে আসলে যদি আপনার নাতিরা, আমার মা 3 দিন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আপনার কাছে কি জবাব দিব? এই কথা চিন্তা কইরা আমি দরজা খুললাম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিবেন বাবাজিরা আমার। আমার নবী হলো এমন নবী, যেই নবীকে আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গরিবী হালত চান না, ধর্নাঢ্য চান? ইয়া রাসূলুল্লাহ, কি চান? আপনি যদি চান উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানিয়ে দিব, আপনার জন্য বানিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া বলে, ও আল্লাহ, এই উহুদ পাহাড় স্বর্ণের পাহাড় আমার লাগবে না, আল্লাহ, আমি গরিব থাকতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, আপনি কেন এত আলিশান জিন্দেগি চাইরা আপনি কেন গরিব থাকতে চান? নবী ডাক দিয়া বলে, আল্লাহ, আমার অসংখ্য উম্মত থাকবে যারা গরিব, যাদের টাকা থাকবে না, যাদের পয়সা থাকবে না, যাদের বিল্ডিং থাকবে না, যাদের বাড়ি থাকবে না, যাদের কোনো গাড়ি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ওই উম্মতদেরকে ভালোবাসা মহব্বত কইরা আমি আমার উম্মতদের সাথে থাকতে চাই। এই জন্য ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। চিৎকার মেরে বলা যাবে কি বাবা? সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার নবীকে মা ফাতেমা ডাক দিয়া বলে, বাবা, আমার ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত খাবার নাই, অথচ এই হাসান হোসেন কারা? সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসানি ওয়াল হুসাইন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো আমার নবী বলেছেন, কেউ যদি আমার ইমাম হাসান এবং হোসেনকে যদি মহব্বত করে, সেই যেন ফাকাদ আহাব্বানি, আমি নবীর মহব্বত করে, ওয়া মান আবগাদাহুমা, আর কেউ যদি তাদের দুজনের সাথে যদি শত্রুতা করে, হিংসা করে, সে যেন আমি নবীর সাথে হিংসা করলো, অহংকার করলো, শত্রুতা করলো। এত বেশি মহব্বত করতেন ওই সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যারা হবে জান্নাতি যুবকদের সর্দার, যারা হবে জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জান্নাতের মালিকরা 3 দিন পর্যন্ত খাবার পায় না। মা ফাতেমা ডাক দিয়া বলেন, বাবা, আমি আপনার কাছে কি জবাব দিব? এই জন্যই তো আমি ফাতেমা দরজা খুলতে চাই নাই। আমার নবী কিছু না বইলা আমার নবী চুপ করে ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাবার পরে আমার নবী, হায় রে আমার রুহিদার পরের বাবা, আমার নবী
নবী যিনি সব কিছুর বাদশা, জিনার জন্য সব সাজানো হলো, জিনার জন্য আল্লাহ আসমান সাজাইলো, জিনার জন্য আল্লাহ জমিন সাজাইলো, জিনার জন্য আল্লাহ জান্নাত বানাইলো, জিনারে আল্লাহ রহমত বানায়া পাঠাইলো। ওই রহমাতুল লিল আলামিন ইমাম হাসান এবং হোসাইনের জন্য নবী মনে মনে ভাবলেন, আমি যদি কোথাও যাই কিছু সময়ের জন্য যদি কাজ করি, কাজ করে আমি যদি কিছু দিনার পাই, ওই দিনার দিয়ে আমার নাতির জন্য আমি কিছু খাবার কিনে নিব। জোরে কম না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিতে হবে বাজান, খুব হৃদয় বিদারক একটা ঘটনা, খুব মনোযোগ দিতে হবে। বাবাজিরা আমার, আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। একটু একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ না, এই যে বাজান জোরে কইতাছে, আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? বলেন কষ্ট হয়? জবানটা দিয়েছেন কে? আল্লাহ। আবার যাকে জবান দেন নাই আল্লাহ জবান দিয়েছেন, আবার কাউকে আল্লাহ জবান দেন নাই। তাহলে যে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, এজন্য আল্লাহর নাম জোরে নেওয়ার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ বলবে বান্দাকে আমি জবান দিয়েছি, আর বান্দা বান্দাকে যে জবান দিছে ওই জবান দিয়ে আমার নাম জপতেছে। মারহাবা কোন? মারহাবা। তাহলে বলেন হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। সুখের মালিক কে? আল্লাহ। দুঃখের মালিক কে? আল্লাহ। সুস্থতার মালিক কে? আল্লাহ। অসুস্থতার মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, বলেন আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? আছে। একটু সাউন্ড দিও, আমি চিল্লাইতাম না, যা তওবা করছি যা। তাহলে সব কিছু যদি আল্লাহ মালিক হয়, আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? তাহলে এই যে আপনারা যে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবারের মাধ্যমে ইবাদত হয় কার? আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলে ইবাদত হয় কার? আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আল্লাহ আছে না নাই? আছে। আল্লাহ আছে এবং নবী আছে। যদি রাসূলকে বাদ দিয়া যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুসলমান হবেন না। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই মুসলমান হয়। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমরা আল্লাহ মানি, রসুলও ওলি আল্লাহও মানি। ওলি আল্লাহদেরকে আমরা আল্লাহ মনে করি না, ওলি আল্লাহদেরকে আল্লাহর বন্ধু মনে করি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক বলেন। এই জন্য আগে বেজালগুলো আমি একটু ভাঙ্গা নিতেছি বাজান, কারণ যখন আলোচনার মধ্যে যাব এক দাসে বয়ান হবে ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, জানার নাম ইমান নয়, মানার নামই হলো ইমান। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আজকে কবরবাসীদের স্মরণে মাহফিলটা হচ্ছে, নবীর মিলাদুন নবীর স্মরণেও মাহফিল হচ্ছে। তাহলে এই জায়গার মধ্যে আমরা দুইটা বিষয় দেখতে পাচ্ছি। একটা হলো রসুল পাকের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা, অর্থাৎ আসমাতে রসুল, আর আরেকটা হলো কবরবাসীদের রুহানি মাগফিরাত, কবরবাসীদেরকে নিয়ে মৃত্যু নিয়েও আমাদের আলোচনা হবে। কথা বলেন ঠিক না বেটি? আমরা মরবো কি মরবো না? জোরে বলেন। এমন কেউ আছেন যে আমি 70 বছর বাঁচবো, 40 বছর বাঁচবো, 10 বছর বাঁচবো, এবং আমি কি আছি যে বয়ান শেষ করে এখান থেকে উঠতে পারবো? কোনো গ্যারান্টি আছে বাজান? কোনো গ্যারান্টি নাই। তাহলে আমরা যেই কোনো সময় মৃত্যুবরণ করতে পারি, আর এই মৃত্যুর জন্য আমাদেরকে সদা সর্বদাই প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যখন তেলাওয়াত করব, আপনারা বিকট আওয়াজ দিয়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন, ইয়া রাসূলুল্লাহ বলবেন, ইয়া ওয়ালি আল্লাহ বলবেন। এগুলো বললে আল্লাহর রহমত কলবের উপর নাজিল হয়, অন্তরের গুনাহ মাফ হয়। জোরে বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এত আস্তে কই হাও মাইক কান দেই। গভীর মনোযোগ। মাইকটা কি ওইটা না যেটা তো স্কুলে মারে? তাহলে আমরা তো ওটা তো ওই সময় আগুন সাউন্ড ছিল কি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু, ও পৃথিবীর বান্দারা, ও আমার জমিনের বসবাসরত বান্দারা, তোমরা শুনে নাও, আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন, ফাখুযুহু, তা তোমরা আঁকড়ে ধরবা, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, ও পৃথিবীর বান্দারা তোমরা শুনে নাও,
আর আমার রাসূল তোমাদেরকে যেই সব বিষয় থেকে দূরে থাকতে বলেছেন, অর্থাৎ নবী তোমাদেরকে যে সমস্ত বিষয়গুলোকে নবী নিষেধ করেছেন ওই বিষয়গুলো থেকে তোমরা দূরে থাকবা। দুইটা জিনিস যদি তোমরা মানতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাত বাবাজিরা, আল্লাহ বলেছেন নবী আমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন আমার নবী আসার পরে নামাজ আসছে কি আসে নাই? রোজা আছে কি আছে না? হজ আছে কি আছে না? যাকাত আছে কি আছে না? মুরব্বিদের সম্মান করা নবী শিখাইছে কি শিখায় নাই? মা বাবার খেদমতের কথা বলছে কি বলে নাই? সব কিছুর কথা নবী বলেছে। যেইগুলো কথা নবী বলেছেন ওই বিষয়গুলোকে ফাখুযুহু আঁকড়ে ধরতে হবে। এই জন্য বাবাজিরা আমার, নবীর প্রত্যেকটা কথাকে যদি আপনারা আঁকড়ে ধরতে পারেন, খোদার কসম বলে দিয়ে যায়, নবীর কথা যদি আঁকড়ে ধরতে পারেন, নবীর কথাই মানে হলো আল্লাহর ইবাদত। কথা কন্যা ঠিক না বেটি? এই জন্য বাবাজিরা আমার, নবী হলো আমাদের ঈমান। নবী কি? নবী হলো আমাদের ঈমান। নবীকে আমার নবী হলো আমাদের ঈমান। নবীকে অনুসরণ করা লাগবে বাজান। নবীর অনুসরণ ছাড়া কখনো পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। এই জন্য বাবাজিরা আমার, নবীর অনুসরণ আমরা করতে চাই কি চাই না? নবীজির অনুসরণ করা লাগবে। অনুসরণ মানে হলো নবীকে মহাব্বত করা। নবীকে যদি মহাব্বত করতে পারেন গো, তাহলেই তো আপনি ঈমানদার হতে পারবেন। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। আমার নবী, আপনার নবী বলেছেন যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ভিতরে ঈমান নাই। কথা কন্যা ঠিক না বেঠি? তার মানে যার ভিতরে নবীর মহব্বত নাই তার ভিতরে কোনো ঈমান নাই। যার ভিতরে নবীর মহব্বত আছে তার ভিতরেই তো ঈমান আছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আপনারা আজকে যারা আরামের ঘুমকে হারাম করে দিয়েছেন, ঠান্ডা রাজপথের কথা শুনতেছেন, নবীর মহাব্বতে মাহফিলে চলে আসলেন, নবীর মহাব্বতে যারা আরামের ঘুমকে হারাম করে দিলেন, নবীর মহাব্বতে দুনিয়ার ব্যস্ততাকে ছেড়ে দিলেন, নবীর মহাব্বতে এত কষ্ট করতেছেন, কনকনে ঠান্ডার মধ্যে বসে আছেন, তার মানে এইটাই দিয়েই তো প্রমাণ হয় অন্তরে নবীর মহব্বত আছে। আর অন্তরে নবীর মহাব্বত আছে মানেই তো ঈমান আছে। কথা কন্যা ঠিক না বেটি? এই জন্য বাবাজিরা একবারে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কারণ আমরা পৃথিবীর জমিনে কেউ চিরদিন থাকবো না। এমন সময় আসবে আমরা একদিন কবরের মধ্যে চলে যাব। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়। একদিন আমরা সবাই কবরের মধ্যে চলে যাব রে বাজার। আমার বাবা কবরে চলে গেল, বাবা কিন্তু আর কোনোদিনও আসবে না। মা কবরে চলে গেল, মা কিন্তু কোনোদিন আসবে না। দাদা কবরে চলে গেল, দাদা কোনোদিনও আসবে না। দাদি চলে গেল, দাদি কোনোদিনও আসবে না। নানি কবরে চলে গেল, আর আসবে না। নানা কবরে চলে গেল, আর আসবে না। পূর্বপুরুষ কত মানুষই তো কবরের মধ্যে চলে গেছে। এমনও মানুষ আছে যাদের কবরের কোনো চিহ্ন নাই। এমনও মানুষ আছে নদীর মধ্যে মারা গেছে, লাশও খুঁজে পায় না। এই কথা কন্যা ঠিক না? তাহলে বাবাজিরা, এই পৃথিবী আমাদেরকে যেই কোনো ভাবেই হোক আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। আমি রোহিতার পাড়ের মানুষের কাছে জানতে চাই, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, ওই কবরে যাওয়ার আগে আমাদের নেক আমলের দরকার আছে না নাই? এই আওয়াজে হবে না, আরো জোরে কন্যা বাবা, আছে না নাই? নেক আমল করা লাগবে। নেক আমলের পাশাপাশি নবীর মহব্বত লাগবে। কথা বলেন ঠিক না? ঠিক? এই হাত তুলে বলেন ঠিক না? নেক আমলের পাশাপাশি নবীজির মহব্বত লাগবে। যদি নেক আমল করেন অন্তরে নবীর মহব্বত না রাখেন, এই নেক আমল দিয়ে হাসরের ময়দানে পার পাওয়া যাবে না। আর যদি আমল কম হয় কিন্তু অন্তর বড় সিনা বড় যদি নবীর মহব্বত হয়, হাসরের ময়দানে ওসিলা হয়ে যাবে। কারণ নবী আমার বলেছেন, কেউ যদি আমি নবীর মহব্বত করে, কেউ নবী যদি আমারে ভালোবাসে, আমি আমার ওই উম্মত থেকে জান্নাতের ভিতরে কদম দিব না। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? তাহলে আমরা যদি
যদি কবরে যায়, কবরে যাওয়ার আগে নেক আমলের দরকার আছে না নাই? এ আওয়াজ হবে না, আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্যই তো আল্লাহ হাবিবে পাকের জবান মোবারক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের কুরবানি, তাদের জীবন, তাদের মরণ, তাদের সন্তান, তাদের সম্পত্তি, তাদের ক্ষমতা, তাদের বাড়ি গাড়ি, তাদের দুনিয়ার জিন্দেগি পৃথিবীর কাহারও জন্য হবে না, কাহারও খুশি করার জন্য হবে না, কারো মন খারাপের জন্য হবে না। এই যা কিছু করবে আমার বান্দা, যা কিছুই করবে, এইগুলো কাহারও জন্য হবে না। নামাজ পড়বে আল্লাহর জন্য, রোজা রাখবে আল্লাহর জন্য, হজ করবে আল্লাহর জন্য, যাকাত দিবে আল্লাহর জন্য, মুরব্বির সম্মান করবে আল্লাহর জন্য, মা বাবার খেদমত করবে আল্লাহর জন্য, ছোট পোলাপানদেরকে আদর করবে আল্লাহর জন্য, মাহফিলে আসছে আল্লাহর জন্য। সবকিছু যদি আল্লাহর জন্য হয়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, তোমরা যদি সবকিছু যদি আমি আল্লাহর জন্য করে দিতে পারো, তাহলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ একটা উপহার দিব। ও আল্লাহ, উপহারটা কি? আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে একটা উপহার দিয়ে আমি আল্লাহর দিদারে আনবো। ওই উপহারটা কিছুই নয়, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বললেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিব, তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ যদি মাহফিলে আসার কারণে যদি আমাদের গুনাহগুলো মাফ করে দেয়, বান্দা তো এর চাইতে বড় উপহার আর কোনো কিছু পেতে পারে না। 40 বছর ধরে নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত দেন, দিয়া বলেন, আল্লাহ আমার নামাজ কবুল করেন, আমার গুনাহগুলো মাফ করেন। আবার জোহর পড়েন, আল্লাহ নামাজ কবুল করেন, গুনাহগুলো মাফ কইরা দেন। আসর নামাজ পড়েন, আল্লাহ নামাজ কবুল করেন, গুনাহগুলো মাফ কইরা দেন। আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ, ইশরাক, আওয়ামিন সব পড়া আল্লাহর কাছে হাতটা বাড়াইয়া দিয়া বলেন, আল্লাহ আমার নামাজ কবুল করেন, আমার গুনাহগুলো মাফ কইরা দেন। 40 বছর 50 বছর পর্যন্তই তো আল্লাহর গাওতাছেন, কিন্তু গুনাহ মাফ হইছে কিনা জানেন না, নামাজ কবুল হইছে কিনা জানেন না। তাহলে বাবার হাসরের ময়দানে কিসের ভরসা? নামাজ পড়ছেন, নামাজ কবুল হইছে কিনা গ্যারান্টি নাই। রোজা রাখছেন, রোজা কবুল হইছে কিনা গ্যারান্টি নাই। হজ করছেন, হজ কবুল হইছে কিনা গ্যারান্টি নাই। আপনি যাকাত দিছেন, যাকাত কবুল হইছে কিনা গ্যারান্টি নাই। কিন্তু আমার নবী, আপনার নবী বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা, তোমরা শুনে নাও, দুনিয়াতে আমলের যদি কোনো গ্যারান্টি না থাকে রে উম্মত, তবে একটা কথা মনে রাখবা, কেউ যদি আমি নবীর মহব্বত করে, মহব্বত গ্যারান্টি কবুল হয়। আর যদি বলেন সুবহানাল্লাহ বলেন, কেউ যদি আমারে মহব্বত করে, এই মহব্বতে কোনো সন্দেহ নাই, কেউ যদি আমি নবীরে মহব্বত করে, তাহলে তার মহব্বত আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেবল হয়ে যায়, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়। আর আমি রাসূল তো তার এই মহব্বত করি, কারণ আনতা মা'মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসবা হাসরের ময়দানে তো তুমি তার সাথে থাকবা। জোরে কন্না সুবহানাল্লাহ। হে আমার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বাবা হাজিরা, এই জন্যই তো বাবাজিরা আমার নবীর মহব্বত শোনা লাগবে। ওলি আল্লাহদের খেদমতের নিয়েও কথা হবে, মা বাবার খেদমত নিয়েও কথা হবে, কবরবাসীদের রূহের মাগফিরাত নিয়েও কথা হবে। আপনারা মনে করেন ও হুজুর ওয়াজের মাধ্যমে লাভ হয় কি? আরে বাবা, আপনি কেন বুঝেন না? আপনি কেন বুঝেন না? এই যে ওয়াজের আওয়াজ, এই যে কোরআন তেলাওয়াতের আওয়াজ, আপনারা শুনে যতটুকু খুশি হন, কিন্তু কবরের মধ্যে যায় যখন আওয়াজটা বাড়ি গায়, কবরবাসীরা ডাক দিয়ে বলে, আমার আওলাদদেরকে আমি রেখে আসি। এরা কোনো গানের কনসার্ট দেয় নাই, এরা কোনো নাচনি বলিরে আনে নাই, ঢোল বাদ্য তবলা বাজায় নাই, এরা এমন এক কালামুল্লাহ শরীফের এমন একটা আয়োজন করেছে। আল্লাহ এবং রসুলের সম্মান যেই জায়গার মধ্যে হয়, যখন তেলাওয়াতটা তাদের কবরের মধ্যে বাড়ি খায়, বাবা আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে এই কোরআন তেলাওয়াতের উসিলায় এই
মাহফিলের উসিলায় আমার আল্লাহ চাইলে রবি দরবারের কবরবাসীদের কবর আযাব মাফ করার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে হবে না, আরো জোরে কন্যা বাবা, আছে না নাই? কবরটা বড় ভয়ঙ্কর বাজান। এই জন্যই তো নবীর একজন প্রিয় সাহাবী, যার নাম ছিল হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীর এমন একজন প্রিয় সাহাবী ছিলেন। শুধুমাত্র তাই নয়, ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর হাত মোবারকের থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবীর একজন প্রিয় সাহাবী। আমি কি গজল বেশি গাইছি বাজান? গজল একটাও গাইছি এ পর্যন্ত? চাই না বাবা, আমি কইছিলাম দাসে একটা বয়ান করা যাবে ইনশাআল্লাহ। দাসে একটা বয়ান দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দিয়ে যাবো। আমরা একদিন চলে যাব, তবে চলে যাওয়ার আগে নবীর মহব্বত অন্তরে নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক না বেটে? ঠিক না বে ঠিক বলেন? কারণ আমরা সুন্নিরা মাজারে গেলে আমাদেরকে মাজার পূজারি বলে। কথা বলেন না ঠিক না বেটি? আমরা সুন্নিরা মাজারে যায় সেজদা দেই না, এতেই তারা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়। আমরা সুন্নিরা ওলি আল্লাহদেরকে আল্লাহ মনে করি না, ওলি আল্লাহদেরকে আল্লাহর বন্ধু মনে করি। মাজারে যাইয়া আল্লাহর ওলিদের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহকে বলি, আল্লাহ আপনার বন্ধুর উসিলায় আমাদের দোয়া কবুল করেন। ঠিক না ঠিক বলেন? আমরা নাকি ভণ্ড, আমরা নাকি মাজার পূজারি। অথচ আজকে আমি ফেসবুকে দেখলাম একজন মুহাদ্দিস আছে রফিকুল নাফসারি, নোয়াখাইলা বেড়া। এই বেড়ায় কইতাছে, বেড়ার একজন একটা চিরকুট দিছে, কয় হুজুর এরা সাদাবাজি করে, এই দল সাদাবাজি করে, এই দল সাদাবাজি করে। আর আপনি এই বিষয়ে কি বলবেন? কয় এই দল সাদাবাজি করুক আর এই দল সাদাবাজি করুক, আল্লাহ নিজেই তো সাদাবাজি করে। 2 দিন পরে কইবেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নাকি আজকেই বলবেন, এখনই বলবেন আল্লাহ নাকি সাদাবাজি করে? নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি সাদাবাজি করে? কয় আল্লাহ, কয় কেমনে সাদাবাজি করে? কয় আল্লাহ যে যাকাতের টাকা উঠায়। নাউজুবিল্লাহ কোন না রে ভাই? আরো জোরে কোন নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নাকি মান নয়, এরা এখনই বেঈমান হয়ে গেছে। প্রকাশ্যে জাতির সামনে তওবা করতে হবে। হাত তুলে বলো ঠিক কি না বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামের শত্রুরা হুঁশিয়ার। যারা আল্লাহর শান আজমতের সাথে যারা চাঁদাবাজিকে তুলনা করতে পারে, এরা মুহাদ্দিস হতে পারে না। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর আজমতের সাথে চাঁদাবাজি তুলনা করতে পারে, এরা হুজুর হইতে পারে না। এরা মুসলমানের ঈমান চোর। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? ওই সমস্ত হুজুরদের সাথে আমাদের কোনো সম্পর্ক, ওই সমস্ত আলেমদের সাথে আমাদের সম্পর্ক, ওই সমস্ত আলেমদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? এই জন্য সোনার বাংলার জমিনে যদি মুসলমান আর জনগণ যদি নিরাপদ থাকে, সেটা সুন্নিদের ছায়াতলে থাকবে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই সোনার বাংলার জমিনে যদি মানুষ নিরাপদ এবং সুন্দরভাবে বসবাস করতে চায়, শান্তিতে বসবাস করতে চায়, তাহলে সেটা সুন্নিদের ছায়াতলে থাকতে পারবে। অন্য কোন দলের নিচে সেই সুখ নাই। ঠিক না ভাই? কারণ একজন আলেম হয়ে যদি, মুহাদ্দিস হয়ে যদি বলতে পারে আল্লাহ চাঁদাবাজি করে, তাহলে ওই আলেমদের থেকে আর ওই হুজুরদের থেকে মুসলমান শিখবে কি? নবীরও তো কাউবয় বলতে বলতে শেষ। ওই যে ভাই যখন কেলেছে, আমি নাম কই না হওয়ার, নবীরও তো কাউবয় বলতে বলতে শেষ, রাখাল বলতে বলতে শেষ, আমার আফন বড় ভাই বলতে বলতে শেষ, নবীরে বলতে বলতে এখন আল্লাহরে পর্যন্ত চাঁদাবাজ বলছে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি তাদের সাথে আছি? বলেন আমরা তাদের সাথে আছি? আমরা সুন্নিদের সাথে আছি। ঠিক না ঠিক বলেন? আমরা যতদিন বেঁচে থাকবো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে বাঁচবো। ঠিক কিনা বলেন? আমরা যতদিন বেঁচে থাকবো সুন্নি হয়েই বাঁচবো। ঠিক কিনা বলেন? আমরা যতদিন বাঁচবো নবীর গোলাম হয়েই বাঁচবো। ঠিক কিনা বলেন? আমরা যতদিন বাঁচবো ওলি আল্লাহর পাগল হয়েই বাঁচবো। ঠিক কিনা বলেন? এই জন্য ফরাজিকান্দের মঞ্জুর আহমদ আল ওয়াইসি রাফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই।
চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজি হায়াতুন নবী করেন সৃষ্টি তদারকি সবই, নবীজি হায়াতুন নবী করেন সৃষ্টি তদারকি সবই। নবী আমার জানেরই জান, নবী আমার জানেরই জান, যার তুলনা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। সুবহানাল্লাহ বলেন না? মঞ্জুর আহমদ সব কি লেগে গেছে, সুবহানাল্লাহ। দেখেন না কি বলে, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। নবী বলছে, নবী বলেছেন, হ্যাঁ কি নবী বলছেন, আনা কাসিমুন আল্লাহু ইউতি। জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। আর নবী বলেছেন আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ আমারে দেয়, আল্লাহ সব আমাকে দেয়, রহমত দেয় আমাকে, বরকত দেয় আমাকে, আর আমি নবী শুধু এগুলো আমার উম্মতের মধ্যে বিলায় দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মৌলবীরা কয় আল্লাহ রহমত দেয়, এটা থাবত দিয়ে একবার কান ব্রেক করে দেব। নবী কয় আল্লাহ নবীরে দেয়, আর নবী বিলায় দেয়, কয় আল্লাহ বরকত দেয়। এক বাম চক্কর মেরা দাঁত সব ফালাই দেব, বেয়াদব কোথাকার। নবীর হাদিস অমান্য করে, অথচ মঞ্জুর আহমদ ওই সিরাফাই কি লিখে গেছে দেখেন, বলেন না, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। দয়াল নবীর বন্টনে যেন আমি, দয়াল নবীর বন্টনে যেন আমি অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে আই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ও বন্ধুরে, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। রুহি, তারপরে বাবা আমার মতলব উত্তরের বাবারা, নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন আমি এমন একজন সাহাবী ছিলাম যিনি নবীর হাত মোবারক থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। শুধুমাত্র তাই নয়, যিনি আমার নবীর দুইজন কলিজার টুকরা না কন্যাকে বিয়ে করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক সাহাবী ডাক দিয়া বলে, ইয়া ও উসমান, আমার নবী তো আপনার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, নবী আপনার কাছে দুইজন মেয়েকে বিয়ে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেছেন আমার যদি আরো একটা মেয়ে থাকতো, আমি ওই মেয়েটারে ওসমানের কাছে বিয়ে দিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী ছিলেন যার চেহারার মধ্যে সব সময় মুস্কি হাসি দেখা যাইত। ওই ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী ছিলেন যিনি নবীর দরবারে থাকলে সদা সর্বদা মুখের মধ্যে মুস্কি হাসি পাওয়া যায়। জিহাদের ময়দানে গেলে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে, ওসমান যুন্নুরাইনও যুদ্ধ করতেছে, কিন্তু ওসমান যুন্নুরাইন
জুনরাইনের মুখের মধ্যে হাসি দেখা যায়। নামাজের মধ্যে দাঁড়াইছে, মনে হয় যেন মুখের মধ্যে একটা মুস্কি হাসি লেগে আছে। কিন্তু নবীর সাহাবী হযরত ওসমান জুনরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়া বললেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, আমি ওসমান কেমন ওসমান ছিলাম। ওই নবীর আরেকজন সাহাবী ডাক দিয়া বলে, নবীর এই ওসমান সাহাবী কেমন ছিল জামাই? এই ওসমান জিহাদের ময়দানে যায় ভয় পাইতো না, সব সময়ের মধ্যে মুখের মধ্যে মুস্কি হাসি লেগে থাকতো। কিন্তু একটা জায়গার মধ্যে যখন ওসমান যাইতো, ওই জায়গার মধ্যে যে ওসমান শুধুমাত্র চোখের পানি ফেলে ফেলে কাঁদতো। রাস্তা দিয়া যখন নবীর সাহাবী হযরত ওসমান যায়, ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওসমান রাদিয়াল্লাহু তাআলা এক জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ওই সাহাবী ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী গো, ও নবীর সাহাবী, এই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আপনি কেন কান্দেন? মাঝে মাঝেই তো দেখি আপনারে আপনি একা বইসা বইসা কান্দেন। নবীর সাহাবী ডাক দিয়া বলে, ওসমান, আপনারা তো প্রায় সময় দেখি মুখের মধ্যে হাসি দেখা যায়, কিন্তু মাঝে মাঝে কেন আপনি এমন ভাবে বিনয়ে বিনয়ে কান্দেন? মনে হয় আপনার মনের মধ্যে অনেক কষ্ট দেখা যায়। কিন্তু নবীজির সাহাবী হযরত ওসমান জুননুরাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, নবীর সাহাবী, আমি ওসমানের মনের মধ্যে কোনো দুঃখ নাই, আমি ওসমানের কোনো সম্পদের অভাব নাই, আমি ওসমানের কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমি ওসমান কেন চোখের পানি ফেলায় কান্দি জানো? রুহিতা পারে বাবারা, যার বাবা আজকে কবরের মধ্যে চলে গেছে, যার মা আজকে কবরের মধ্যে চলে গেছে, যার দাদা দাদি নানা নানি কবরের মধ্যে চলে গেছে, একবারে গভীর মনোযোগ দিয়ে একটু বয়ানটা শুনুন বাবা। যেহেতু আমি পোস্টারই পড়েছিলাম কবরবাসীদের রূহের মাগফিরাতে মাহফিল। বাবাজিরা আমার, নবীজির প্রিয় সাহাবী হযরতে ওসমান জুননুরাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, নবীর সাহাবী রে, আমি কেন মাঝে মাঝে বিনয়ে বিনয়ে কান্দি জানোনি? কোন জায়গার মধ্যে গেলে আমি কান্দি না, কিন্তু একটা জায়গার মধ্যে গেল আমি চোখের পানি ফেলে ফেলে কান্দি। ওই জায়গাটার কিছুই নয়, ওই জায়গাটা হইল কবর। চিৎকার বেড়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরত ওসমান জুননুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতি একজন মানুষ, নবীর হাত থেকে জান্নাতের সার্টিফিকেট পাইলেন, আবার নবীর দুইটা কন্যাকে বিয়ে করেছেন। তারপরে ওসমান কবরে দেখলে চোখের পানি ফেলে কান্দে। রুহিতার পাড়ের বাবারা, ওই সাহাবী ডাক দিয়া বলে, ওসমান, কবর দেখলে আপনি কেন কান্দেন? এই কবর নিয়ে তো আপনারা ভয় থাকার কোনো কথা নয়, কারণ নবী তো বলছে আপনি জান্নাতি, ও ওসমান তুমি বিনা হিসাবে জান্নাতি, তাহলে আপনি কেন কবর দেখলে আবার কান্দেন? নবীর সাহাবী হযরতে ওসমান ডাক দিয়া বলে, জগতের মানুষেরা শুনে নাও, আমি ওসমান কবর দেখলে কেন কান্দি জানুনি? কারণ আমার নবী, আপনার নবী বলেছেন, একজন মানুষের আখিরাতের প্রথম স্টেশন হলো কবর। কথা কর না ঠিক না বেটি? একজন মানুষের আখিরাতের প্রথম স্টেশন হলো কবর। এই কবর যার জন্য ভালো হয়ে যাবে, আখিরাতের জিন্দেগিটা তার জন্য ভালো হয়ে যাবে। আর এই কবর যার জন্য খারাপ হয়ে যাবে, পুরো আখিরাতটা তার জন্য খারাপ হয়ে যাবে। বাজার আজকে আমি চাই কি বয়ান করি, এই বয়ান কইরা আমার কি হইব? মরার সময় যদি নবী আমারে ডাক দিয়া বলে, সারাটা জীবন বয়ান করছস, তোরে তো আমি চিনি না, এই সাইবির কি হবে? আবার যখন কবরের মধ্যে রেখে দিবে, কবরের মধ্যে যদি নবী আমারে ডাক দিয়া বলে, রে সাইবি, তোরে তো আমি চিনি না, আমার নবী ডাক দিয়ে যদি বলে, পাগলা, দুনিয়ার মধ্যে তো কত বয়ান করছো, কত ওয়াজ করছো, কত মাস্তানি করছো, কিন্তু তোমার হইব কি? এই ক্ষমতা দিয়ে আমার আর হইব কি? কারণ কবরে যদি নবী আমার সঙ্গী না হয়, কবরে যদি নবী আমার বন্ধু না হয়, কবরে নবী যদি আমার অভিভাবক না হয়, তাহলে কবরের মধ্যে শান্তি নাই। কথা কর না ঠিক না বেঠি? এই জন্য বাবাজিরা আমার, নবীজির প্রিয় সাহাবী
হযরতে উসমান যুন্নুরাইন ডাক দিয়া বলে নবীর সাহাবীরে আমি কেন কবর দেখলে কান্দি জানুনি? কারণ নবী বলেছেন একজন মানুষের আখিরাতের প্রথম স্টেশন হলো কবর। এই কবর যার জন্য ভালো হয়ে যাবে নি আখিরাতটা তার জন্য ভালো হয়ে যাবে, আর এই কবর যার জন্য খারাপ হয়ে যাবে পুরো আখিরাতের জিন্দেগিটা তার জন্য খারাপ হয়ে যাবে। এই জন্য বাবাজিরা আমার যুবক ভাইরা, ও রুহিতার পারের বাবারা, মতলব উত্তরের বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন ওই কবরে যাওয়ার আগে আমাদের নেক আমলের দরকার আছে না নাই? এই আওয়াজে হবে না, আরো জোরে কন্যা বাবা আছে না নাই? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? কথা কন্যা ঠিক না বেঠি? প্রাণ পাখি চলে যাবে বিঞ্জর ছেড়ে, সোনা দানা কত কি আর সবই রবি পরে, মুন্ডু বিরুঘু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বন্ধু দালান ঘর রে মন আমার, কেন বন্ধু দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধু দালান ঘর? একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা বাবা আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে জীবনে নবীর দরকার আছে না নাই? মরণে নবীর দরকার আছে না নাই? কবরে নবীর দরকার আছে না নাই? হাসরে নবীর দরকার আছে না নাই? এই হাত তুলা নবীরে দেখে বলেন, হাসরে নবীর দেখার দরকার আছে না নাই? মিজানে নবীর দরকার আছে না নাই? জাহান্নামের গেইটে নবীর দরকার আছে না নাই? হাউজে কাউসারের কাছে নবীর দরকার আছে না নাই? যদি এই জায়গার মধ্যে নবীরে না পান জীবনটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে রে বাবা। আমার নবী আপনার নবী বলেছেন, সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? বাবা কষ্ট হবে? কবরবাসীরা আজকে কত ধন্য বুঝে নিতাম না। আমাদের তো ওই চোখ নাই, এজন্য আমরা বুঝি না। আমাদের ওই চোখ নাই, ওই কল্প নাই, ওই অন্তর নাই। কবরবাসী আজকে খুশি, আমরা বুঝি না। কারণ আপনি যখন মুনাজাতে বিদায় বেলা একটা ফোঁটা চোখের পানি ছাইরা দেখবেন, আল্লাহ আমার বাপেরা মাফ করে দাও, আমার মারে মাফ করে দাও, বলতে দেরি আছে। আল্লাহ আপনার মা বাবার গুনাহগুলো মাফ করতে দেরি নাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। মা বাবার দরকার আছে না নাই? মা বাবার দোয়ার দরকার আছে না নাই? কবর জিয়ারতের দরকার আছে না নাই? এখন তো হুজুরও বাইরে গেছে, কবর জিয়ারত না বেদাত বলে কি বলে না? আরো জোরে বলেন না, বলে কি বলে না? বেটা দুই ফাতার মৌলবী কোনো কিছু না পড়া খালি প্রথম পৃষ্ঠা পড়া দ্বিতীয় পৃষ্ঠা না পড়া প্রথম পৃষ্ঠা দিয়ে ফতুয়া দিয়ে ঘুরে বেড়ায়, এমন মৌলবী আছে না নাই বলেন? মূলত এরা মৌলবী, এটা মানুষের ঈমান চোর। কথা বলেন না ঠিক না বেঠি? এটা মূলত হুজুর না, এটা মৌলবী না, এটা মানুষের ঈমান চোর। ঠিক না ঠিক বলেন? এই জন্য বলেছি যতদিন বেঁচে থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধরে বেঁচে থাকবেন, যতদিন বেঁচে থাকবেন সুন্নি ধরে ধরে বেঁচে থাকবেন, যতদিন বেঁচে থাকবেন অন্তরে নবীর মহব্বত নিয়ে বেঁচে থাকবেন। ঠিক না ঠিক বলেন? এই জন্য বাবাজিরা আমার বয়ানের শুরুতে বলেছিলাম, যার ভিতরে নবীর মহব্বত নাই তার ঈমান আছে? আছে? নবীর মহব্বত না থাকলে ঈমান আছে? কার কার আছে? তাহলে হাত তুলেন। একজনের আসেনি? নাই। নবীর মহব্বত না থাকলে ঈমান নাই। বাজান কিন্তু হাত তুলছে, মানে নবীর মহব্বত না থাকলে যে ঈমান নাই ওই পক্ষে হাত তুলছে। মারহাবা কোন? আর জোরে কোন মারহাবা বলেন। নতুবা ফতুয়া দিয়ে ঘুরিয়ে দিয়ে না, হুজুর ওই দেন আমরা লগের দা এবার ফতুয়া করে। কারণ আমি বাঙালি বুঝি তো ভাই, কয় হুজুর আপনি ইমাম, তো ইমাম কয় হুজুর ইমাম মানে বাদশাহ। ইমাম মানে বাদশাহ, নেতা না? কয় নি কয় হুজুর ইমাম মানে বাদশাহ। কো মাশাআল্লাহ, ইমাম সাহেব কো মাশাআল্লাহ। তো যখন ইমাম সাহেব 2 মিনিট দেরি করে নামাজ আইয়ে, এই হুজুর কই আসিল
ছিলেন 2 মিনিট, দেরি হইল কি লিগা? তো বাদশাহ বসে আপনি প্রশ্ন করে আবার কই ইমাম মানে বাদশাহ, যদি ইমাম সাহেব ফজর আজানটা একটু দেরিতে দেয় ঘুমের চাপের কারণে, কি একটা হুজুর আছে সারাদিন খায় খালি ঘুমায়, আসেনি? আছে না নাই বলেন? কিন্তু কথা কি, ইমাম মানে বাদশাহ, ইমাম মানে আমরা কন্যা নাকি হুজুর? আমরা কই না, আমরা ইমামের বাদশাও কই না, দোষও ধরি না, এমন নাকি? ইমাম মানে বাদশাহ, কিন্তু দোষ ধরার বেলায় কয় ইমাম হচ্ছে সর্বনিম্ন স্তরের প্রাণী, আসলে নাই বলেন? অথচ এই ইমামরা ইক্তেদা করে অনুসরণ করতে হবে। ইমামের আগে যদি সুবহান রাব্বি, ইমামের আগে যদি আল্লাহু আকবার কয়ে এলান, নামাজ শেষ। ইমামের আগে যদি রুকুটা দেন, তাও নামাজ শেষ। ইমামের আগে যদি রুকু থেকে সোজা খাড়ান, তাও নামাজ শেষ। মাস্তানি কিন্তু সব জায়গায় চলে না, মাস্তানি সব জায়গায় চলে না। এখন তো ইমাম করে মানুষ দাম দিতে চায় না, অথচ হাসরের ময়দানে কইবেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কোন মসজিদে পড়ছেন? ওই রুহিতার পারে ওই মসজিদে। কইব ইমামরা ধরে নিয়ে আয়, ইমামরা ধরে কইব, এই ইমাম এটা কি তোর মুসল্লি? ওই যে ইমামের পিছনে যে আঙ্গুল দিছিলেন, ইমাম কবে এটা দিছিনি না, কইব যা বড়া, তাহলে ওই যা, জাহান্নাম রেডি যা। এজন্য ওই দিন ইমামের তো সাইন লিয়া জান্নাতে যাইতে হবে, বুঝা হই না? ইমামের লোক ভালো ব্যবহার কইরা। আমি আবার স্ট্রেট কথা বলি, এটা আমার ধর্ম। আমি জামাত্রে পর্যন্ত ফাত্তা দিয়া কথা কই না, রাতে একা চলি, তারপরে ফাত্তা দিয়া কথা কই না, কারণ আমি হক আল হাক্কু মুররুন, তিতা কথা আমি বলবো, আমি বাপের সামনে দাঁড়ায় বলবো, ঠিক না? হক কথা বলবো আমি আমার মায়ের সামনে দাঁড়ায় বলবো, ঠিক না? আল্লাহ আমাকে তো এই পথেই আনছে হক কথা বলার জন্য, ঠিক না? কষ্ট নিবেন আপনারা, কষ্ট নিবেন। কার কার ঘুমাইছে হাত তোলেন। আরে তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত। পাগলা কেমন চালাক দেখছেন? কয় হাতজন তুলে লইছে স্লোগানটা মাইরা ইজ্জতটা বাঁচিয়ে দেই। মারহাবা কোন? মারহাবা। প্রেমের আগুন কইতাম কইলা বলুন গান গাই। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল। বিদায়টা জিকিরের কাছে জিকির দিমু, যদি আমরা রাজি হন জিকির দিব ইনশাআল্লাহ। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই সাইফি প্রেম করিয়া হইছে রে দেওয়ানা, দয়াল প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। কথা কন না, ঠিক না বেঠি? এই জন্য বাবাজিরা আমার বয়ানের শুরুতে বলেছিলাম, যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ভিতরে ঈমান নাই। কথা কন না, ঠিক না বেঠি? আমার নবী হলো কেমন নবী? যেই নবীকে আল্লাহ মায়া করে বানাইছেন, যেই নবীকে আল্লাহ মহব্বত কইরা বানাইছেন। নবীর যদি আল্লাহ না বানাইতো, আসমান জমিন লৌহ কলম কোনো কিছুই বানাইতো না। শুধুমাত্র তাই নয়, আমার নবীর আল্লাহ না বানাইলে আল্লাহ নিজেই তো প্রকাশ হইতো না। কথা কন না, ঠিক না বেঠি? এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ আমার নবীর এত মায়া করেছেন, আল্লাহ আমার নবীর এত দয়া করেছেন। ওই রহমাতুল লিল আলামিন, ওনার মহব্বত কেমন মহব্বত লাগবে। আমার নবী একদিন মা ফাতেমার বাড়ির মধ্যে গেলেন। এই মনোযোগ দিতে হবে। আমার নবী মা ফাতেমার বাড়ির মধ্যে গেলেন। আমার মেহমান আয়েন না, উপরে বলে ভালো লাগবে। এদিক দিয়ে অথবা এদিক দিয়ে আসেন, তো সামনে মেহমান তো রহমত, ঠিক না বেঠি? মেহমান লয়ে আইছি, আমিও মেহমান, আর একজন এদিক দেন, এদিক দেন। আমার নবী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যাওয়ার পরে আমার নবী এইভাবে দরজার মধ্যে নক দিলেন। নক দেওয়ার পরে আমার নবী বাহির থেকে সালাম দিলেন। একবার সালাম দিলেন, দ্বিতীয়বার সালাম দিলেন, জবাব নাই। তৃতীয়বার সালাম দিলেন, জবাব নাই। আমার নবী ডাক দিয়া বললেন, যেহেতু আমি 3 বার আমার মেয়ের ঘরের মধ্যে সালাম দিলাম, কিন্তু ঘর থেকে কোনো ধরনের আওয়াজ আসে না। আমার নবী মনে মনে ভাবলেন, ঠিক আছে আমি তাহলে চলে যাই। এমন সময় মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ নবীজি, ও মায়ের নবীজি, আপনি ডাক দিয়েছেন, সাথে সাথে দরজা খুলে নাই, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লজ্জায় এবং ভয়ে দরজাটা খুলি নাই। নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, তুমি কেন সাথে সাথে দরজা খোলো না? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দরজা খুলে আপনার কাছে কি জবাব দিব? আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, তুমি কি কোনো অপরাধ করছো নি? আমার কাছে জবাব দেওয়ার জন্য তুমি লজ্জা বোধ করো? ফাতেমা ডাক দিয়া বলে, না বাবা, আমি দুনিয়ার জমিনে কোনো অপরাধ করি নাই যার জন্য লজ্জা পাবো। ও ফাতেমা, তাহলে তুমি কিসের জন্য আমার কাছে জবাব দিবা এই জন্য লজ্জা বোধ করতেছো? ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে আজকে 3 দিন পর্যন্ত খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা ইমাম হাসান এবং হোসেন রে আমি বারবার শুধুমাত্র বলতেছি, রে বাবা, এই তো রান্না করব, তোমরা একটু অপেক্ষা করো, রান্না কইরা আমি তারপরে তোমাদেরকে খাবার দিতেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ের নবীজি, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমি তো বারবার ইমাম হাসান এবং হোসেনকে আশা দিতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘরের মধ্যে আসলে যদি আপনার নাতি, আমার মা 3 দিন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আপনার কাছে কি জবাব দিব? এই কথা চিন্তা কইরা আমি দরজা খুললাম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিবেন বাবাজিরা আমার। আমার নবী হলো এমন নবী, যেই নবীকে আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গরিবী হালত চান না, ধর্নাঢ্য চান? ইয়া রাসূলুল্লাহ, কি চান? আপনি যদি চান উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানিয়ে দিব, আপনার জন্য বানিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া বলে, ও আল্লাহ, এই উহুদ পাহাড় স্বর্ণের পাহাড় আমার লাগবে না, আল্লাহ আমি গরিব থাকতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, আপনি কেন এত আলিশান জিন্দেগি চাইরা আপনি কেন গরিব থাকতে চান? নবী ডাক দিয়া বলে, আল্লাহ, আমার অসংখ্য উম্মত থাকবে যারা গরিব, যাদের টাকা থাকবে না, যাদের পয়সা থাকবে না, যাদের বিল্ডিং থাকবে না, যাদের বাড়ি থাকবে না, যাদের কোনো গাড়ি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ওই উম্মতদেরকে ভালোবাসা মহব্বত কইরা আমি আমার উম্মতদের সাথে থাকতে চাই। এই জন্য ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে, চিৎকার মেরে বলা যাবে কি বাবা? সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার নবীকে মা ফাতেমা ডাক দিয়া বলে, বাবা, আমার ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত খাবার নাই, অথচ এই হাসান হোসেন কারা? সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসানি ওয়াল হুসাইন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো আমার নবী বলেছেন, কেউ যদি আমার ইমাম হাসান এবং হোসেনকে যদি মহব্বত করে, সেই যেন ফাকাদ আহাব্বানি, আমি নবীর মহব্বত করে, ওয়া মান আবগাদাহুমা, আর কেউ যদি তাদের দুজনের সাথে যদি শত্রুতা করে, হিংসা করে, সে যেন আমি নবীর সাথে হিংসা করলো, অহংকার করলো, শত্রুতা করলো। এত বেশি মহব্বত করতেন ওই সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যারা হবে জান্নাতি যুবকদের সর্দার, যারা হবে জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জান্নাতের মালিকরা 3 দিন পর্যন্ত খাবার পায় না। মা ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা, আমি আপনার কাছে কি জবাব দিব? এই জন্যই তো আমি ফাতেমা দরজা খুলতে চাই নাই। আমার নবী কিছু না বইলা, আমার নবী চুপ করে ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাবার পরে আমার নবী, হায় রে আমার রুহিদার পরের বাবা, আমার নবী যিনি সব কিছুর বাদশা, জিনার জন্য সব সাজানো হলো, জিনার জন্য আল্লাহ আসমান সাজাইলো, জিনার জন্য আল্লাহ জমিন সাজাইলো, জিনার জন্য আল্লাহ জান্নাত বানাইলো, জিনারে আল্লাহ রহমত বানায়া পাঠাইলো, ওই রহমাতুল লিল আলামিন ইমাম হাসান এবং হোসেনের জন্য নবী মনে মনে ভাবলেন, আমি যদি কোথাও যাই কিছু সময়ের জন্য যদি কাজ করি, কাজ করে আমি যদি কিছু দিনার পাই, ওই দিনার দিয়ে আমার নাতির জন্য আমি কিছু খাবার কিনে নিব। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিতে হবে বাজান, খুব হৃদয় বিদারক একটা ঘটনা, খুব মনোযোগ দিতে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন চুপ করে ঘর থেকে বের হয়ে গেলেন।
রাহমাতুল লিল আলামিন বের হইয়া যাইতে যাইতে কত খেজুরের পাশ দিয়া যায়, কোথাও কোনো মানুষ দেখা যায় না। যার কাছে যাইয়া নবী একটু কাজ চাইবে, কাউকে দেখা যায় না। কিছু দূর সামনে যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিন আমার নবী দেখলেন একটা খেজুর বাগান দেখা যায়। ওই খেজুর বাগানের মধ্যে অনেকগুলো মানুষ কাজ করে। আমার নবী ওই মানুষদের সাথে যায় কাজ করলেন। আমার নবী মানুষদেরকে যায় ডাক দিয়া বললেন, আপনারা কি আমারে কাজ দিবেননি? লোকগুলো ডাক দিয়ে বলে, হুজুর আমরা তো আপনারে চিনি না, আপনারে তো কাজ দেওয়া যাবে না, কাজ দিবে আমাদের মালিক, বাগানের মালিক চিনি। বলে মালিকের বাসা কোথায়? কয় এইদিকে। আমার নবী মালিকের কাছে গেলেন, যাবার পরে ডাক দিয়া বললেন, মালিক আপনি যদি আমার একটু কাজ দেন, আমি কাজ কইরা আমি কিছু সময় কাজ করে আপনার থেকে যা পাবো আমি নিয়ে চলে যাব। মালিক ডাক দিয়া বললেন, আমার কোনো শ্রমিক লাগবে না। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, আমার একটা কাজ দেন। তারপরে মালিক বললেন, ঠিক আছে খেজুর বাগানে কোনো কাজ নাই, তবে আমি আপনার একটা কাজ দিতে পারি। আপনি কূপ থেকে পানি উঠায়া উঠায়া ওই খেজুর গাছের গোড়ার মধ্যে দিবেন। চিৎকার মেরে বলা যাবে কি বাবা আল্লাহু আকবার। আরে আল্লাহ যেই নবীর জন্য জান্নাত বানাইলো, আল্লাহ যেই নবীরে উহুদ পাহাড়টা স্বর্ণ দিয়ে বানায় দিতে চাইলো, নবী স্বর্ণের পাহাড় নাই না, অথচ নবী নিজে কাজ করতেছে। আমার নবী যখন বালতি দিয়া পানি উঠাইলেন, ওই মালিক ডাক দিয়া বলে, একটা বালতি পানি উঠাইলে আপনাকে 2টা খুরমা খেজুর দিব। এমন করে 1 বালতি পানি উঠায় 40 বালতি পানি উঠাইলে আমি আপনার খেজুর দিয়ে বিদায় করব। আমার নবী যখন 39তম ওই বালতি দিয়া যখন কূপ থেকে পানি উঠাইতেছে, 39 বারের সময় বালতিটা সিরা কূপের মধ্যে পড়ে গেল। আমার নবী মালিকের কাছে যায় বললেন, আপনি যে রশি দিয়েছেন, রশি তো ছিল না, গাছের লতা, বলতে চাই যে রশি দিয়েছেন, এই রশি ছিল কূপ, তো ওই বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে, আপনাকে খেজুর আমাকে খেজুর দিয়ে দেন, চলে যায়। লোকটা ডাক দিয়ে বলে, কথা ছিল 40টা বলে দিব, নয়তো দিব না। নবী বলে, আমি তো 39 বার উঠাইছি, এটা তো আমার অধিকার, আমাকে তো 39 বারের খেজুর দিবেন। ওই ইহুদি ডাক দিয়া বলে, না না খেজুর দিব না। আমার নবী ডাক দিয়া বলে, এটা তো আমার অধিকার। সুবহানাল্লাহ বলেন। অধিকার প্রতিষ্ঠার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? অধিকার প্রতিষ্ঠা করতে গেলে কি ভাই ভাইয়ের সম্পদ মাইরা খাওয়া যাবে? জোরে বলেন না, যাবেনি। ভাই বোনের সম্পদ মাইরা খাওয়া যাবেনি। না না, পাড়া প্রতিবেশীর জমি মাইরা খাওয়া যাবে না। সুযোগ পাইলে রাতে না ধরে এক জমির ডেঙ্গা ঠেললে আরেক হাতে 1 হাত ঢুকানো যাবে না? আছে না নাই? আরো জোরে কর না, আছে না নাই? বর্ষা যখন শেষ হয়, জমির ডেঙ্গাটা নরম থাকে, ধাক্কা এমনি ধাক্কা দেয়, কত দিয়া ধাক্কা দিয়া ওই এমনি ঠেললা আধা হাত 1 হাত, প্রথমবার আধা হাত, তারপরে এরপরের বছর 1 হাত, এরপরের বছর 2 হাত, ধাক্কা ডাঙ্গাটা দেয়। ওই লোকের কেউ, ভাই আমার ডাঙ্গাটা তো এইবার আসলো, না এমনি আসলো, বর্ষা গেছে তো তোমার মনে নাই। আছে না নাই? আরো জোরে কর না, আছে না নাই? এমন ভূমিদস্যু আছে না নাই? এগুলা চলবে না, বন্ধ হবে। আরো বন্ধ হবে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ওরে এত বুঝা নাই পরেও কেন কষ্ট হইব? আমি তো ডরে কই না, কিন্তু ওই দিন মাহফিলে কইছিলাম, আমি তো ডরে কই না। আবার ভাই কোন দিক দিয়ে মোবাইল টোবাইল দিয়ে রেকর্ড করে নিয়ে ওই যে একটা ভণ্ড আয়া কি কয়া যায়, অথচ কথাটাই কইতেছি কিন্তু কাজের, ঠিক না বে? ঠিক কই না, বাদ তুমি যে শুন লইছো মিয়া, আমার মানে এসকে দেয় এমনি নাচনে বলে, আর ওদের ঢোলের বাড়ি কি তেজ দেয় দেখছেন? কয় হুজুর মানে কোন আমনে কোন, খালি কোন কি নাম পড়াশোনা করো, ক্লাস 18 পরে হাফেজ, মাশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তোমার হাফেজে কোরআন হিসেবে কবুল করেন, আমিন বলেন। আমিন। এই জান্নাত কষ্ট হইতেছে নাকি? আবার মজা করছি বাড়া। এই জান্নাত বাবা জিরা আমার নবী যখন বললেন, আমি তো 39 বালতি পানি উঠাইছি, আমার এই 39 বালতি পানির আমার খেজুর দেন। ইহুদি ডাক দিয়া বলে, না না খেজুর দেওয়া যাবে না। আমার নবী ডাক দিয়া বললেন, এইটা তো আমার অধিকার, আমার অধিকার আমাকে বুঝাইয়া দিতে হবে। এই কথা শুই না অন্যান্য শ্রমিক যারা আছে এরা ডাক দিয়া বলে, হায় রে, এই ইহুদি তো আমাদের উপর কত জুলুম করছে, কোনোদিনও তো বুক ফুলে কথা বলার সাহস পাই নাই, আজকে যেহেতু একজনদের পাইছি, এই একজনের পিছে যায় আমরা দাঁড়াবো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
সেই জায়গায়, ঠিক না? ঠিক বলেন। আমার নবী বললেন, ও ইহুদি, এইটা তো আমার অধিকার, আমারে খেজুর দেন, আমি খেজুর নিয়ে বাড়ির মধ্যে যাব। যখন আমার নবী এই কথা বলল, অধিকারের কথা যখন আমার নবী বলছেন, ঠিক ওই মুহূর্তে ওই ইহুদি বেয়াদবটা আমার নবীর গাল মুবারকের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিল। চিৎকার মেরে বলা যাবে কি বাবা? নাউজুবিল্লাহ। আরো জবান খুলে বলেন নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর চেহারা মুবারকের মধ্যে, আমার নবীর গাল মুবারকের মধ্যে এমন জোরে একটা থাপ্পড় লাগাইয়া দিল, যেই নবীর দেহের মধ্যে কোনোদিনও মশা মাছি বসে নাই, যেই নবীর রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা গুলো নবীর ছায়া দিয়া দিত, উত্তপ্ত মরুভূমি গুলো একবারে মাটির পানির মতো ঠান্ডা হয়ে যাইতো, একবারে ঠান্ডা হয়ে যাইতো। ওই নবীর গাল মোবারকের মধ্যে এমন জোরে একটা থাপ্পড় মারলো, আমার নবী ওই গায়ের চাদর দিয়া শুধুমাত্র গালটা ঢেকে রাখছেন। আমার নবী ঢেকে রাইকা বলে, আমার অধিকার আমাকে দিতে হবে। আমার রাহমাতুল লিল আলামিন খেজুরগুলো নিয়ে যখন বাড়ির দিকে যাইতেছে, বাড়ির দিকে যাইয়া আমার নবী গাল মোবারক এইভাবে ডাইকা, আমার নবী গাল মোবারক ডাইকা মা ফাতেমার হাতের মধ্যে খেজুর দিয়া আমার নবী আবার বাহিরের দিকে চলে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আমার নবী কেন ঢেকে রাখছে? মা ফাতেমা যদি দেখতো নবীর গাল মোবারকের মধ্যে, নবীর বেলায় কইবেন মিয়া নবী ছাড়া কোনো গতি আসেনি? ওই মিয়া নামাজ দিয়া জান্নাতে যেতে পারবেন? রোজা দিয়া জান্নাতে যেতে পারবেন? হজ দিয়া জান্নাতে যেতে পারবেন? যাকাত দিয়া জান্নাতে যেতে পারবেন? তাহলে কি দিয়ে জান্নাতে যাবেন? নবীর মুহাব্বত দিয়া। কি দিয়া? আর জোরে বলেন কি দিয়া? তাহলে নবীর মুহাব্বত চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? জীবনে মরণে নবীর দরকার আছে কিনা? মা বাবার খেদমতের দরকার আছে কিনা? মুরব্বির সম্মানের দরকার আছে কিনা? কবর জিয়ারত চাই কি চাই না? হাত তুলে তুলে দেখে, নবীরে দেখে বলতে হবে, নবীকে দেখে বলতে হবে। তাহলে নবী সাক্ষী থাকবে। নবী কি থাকবে? সাক্ষী থাকবে। নবীরে দেখে মহব্বত দেখে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে চাই, উই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ বলবেন। নবী বলবে, আমারও যদি ভালোবাসো তাহলে আনতা মা আমান আহবাবতা, যাকে তুমি ভালোবাসবে হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নবীরে মহব্বত করেন হাসর হবে কার সাথে? নবীর সাথে। জোরে বলেন, এই জোরে বলেন কার সাথে? নাকি নবীর সাথে থাকতে চান না? চাননি? আমরা সুন্নি না ওয়াহাবি? আমরা কি বলতেছিলাম ডরে কথা কই? ওরা খুব পরে, অনেক পরে ফলা উড়া না মিয়া, দেহের সাথে বড় কলি চালিয়ে ঘুরি। আমার বাপরা গালি দিবেন, আমি কিচ্ছু কইতাম না। আমার মারে গালি দিবেন, কিচ্ছু কইতাম না। কিন্তু নবীরে গালি তো দূরের কথা, নবীর একজন শান আর আজমতের বিরুদ্ধে কথা বললেই ছাড় দেওয়া হবে না। হাত জোড়া ঠিক রাখবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা শুনি না ওয়াহাবি। তুই হাত তুলে দেখে বলেন, হ্যাঁ হাত তুলে দেখে বলতে হবে শুনি না ওয়াহাবি। আমরা কি মনে করতেছি আমি সাইকেল দাওয়াতের বড় করি? দূর মিয়া, এমন কত মাহফিল বাদ দিয়ে দিয়ে আমরা করাবি। আমি দাওয়াতের পারওয়া করি না। আমার সবার আগে নবী, ঠিক না বেটি? কারণ নবী যদি আমার লগে থাকে, নবী আমার সাথে থাকা মানে আর রহমত আমার সাথে, ঠিক না বেটি? নবী আমার সাথে থাকা মানে তো বরকত আমার সাথে থাকা মিয়া। আমরা কি মনে করি আমরা টাসকাতে চলুন না ফোলা পাইনি? ওটা না মিয়া। জীবন যৌবন মরণ সব অনেকে নবীর কদমে বিলীন দিয়ে দিয়েছি। বলছি ইয়া রাসূলুল্লাহ মারলে মারবেন, রাখলে রাখবেন, কিন্তু গোলাম আপনার, ঠিক না ঠিক বলেন? আমরা সুন্নিরা এমনই, আমরা সুন্নিরা এমনই, আমরা মরণকে পরোয়া করি না। আমরা মাজারে গেলে মাজার পূজা কইয়া ওই মন্দিরে যে ভোটের জন্য পূজা করি না। আমরা সুন্নিরা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। আমরা মাজার জিয়ারত করি, ঠিক না ঠিক বলেন? যারা আমাদেরকে মাজার পূজারি বলে এরাই পূজার জন্য মন্দিরে যায়, মন্দির পূজা করে। কি মনে করেন আমরা ডরে কথা বলি না? ওটা মনে করেন না। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। কিছু পণ্ডিত আছে বাজান কয় সুন্নিরা তো নবী নবী করে কেন? সুন্নিরা তো নবী নবী কেন? আবার কত রকম আমরা মিলাদ পড়লে আমগো মিলাদে ব্যাঙ্গিয়া ব্যাঙ্গিয়া পড়ে, আছে না নাই বলেন? আর জোরে বলেন না, আছে না নাই? নবীর মিলাদ তো ঈমান, ঠিক কিনা বলেন? নবীর দুরূদ তো ঈমান, ঠিক কিনা বলেন? নবীর কিয়াম তো ঈমান, ঠিক কিনা বলেন? যারা নবীর দুরূদ আর সালামের বিরোধিতা করবে এরা হারামজাদা নয়, এরা হারামজাদা, ঠিক কিনা বলেন? কারণ একমাত্র হারামজাদা ছাড়া নবীর আজমতের বিরোধিতা কেউ করতে পারে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক।